তোরা ভালো ভালো কইতাছিস যাবি না? যা ফকিন্নির বাচ্চা যা। যাস না গেলি গা। এটা আপনি কি করলেন? কি এটা রে? আপনি কি করলেন? তোর এত বড় সাহস ফকিন্নির বাচ্চা। বোন এতক্ষণ কিছু কই নাই, মুরব্বী মা ওই সম্পর্কে, এই কারণে আপনাকে কিচ্ছু বলি না ওই এতক্ষণ। কাঙ্গালির বাচ্চা তুই কি কবি রে? কথা কইবেন না, কথা কইলে এবার আপনি আমি লাড়ি দিয়ে বাইরামু। তোর এত বড় সাহস। আবার কতক্ষণ তোর কলেজা ছিড়ালাম একদম কয়ে দিলাম। বুড়া মহিলা আপনার কলজাটা এনে ছিঁড়ে ফেলামু। হ্যাঁ, আপনি জানেন এই বোনটারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। কেউ যদি ধর একটা করা কথা কইছে, হের লগে আমি ঘুরে কথা কই নাই। আমি তো জানতাম না যে আমার বোন এত কষ্টে আছে এই জায়গায়। আপনার নামে তো আমার বোনে কোনো উল্টাপাল্টা কথা বলে না, আর বরং তো প্রশংসা করছে। পছন্দ তো কল পাইতে না বলে। এই যে কথা কইবেন না কিন্তু কই দিলাম। এ কাঙ্গালির ফুট বাইরানতে। আমারে কোন আমার বোনের যদি আর একটা কথা কইছেন না, তাহলে আপনারা না ওই যে একটা গলাটা পাড়া দিয়ে একের মাইরাম কই দিলাম। তোর নামে মামলা দিমু। আমলে আমার নামে মামলা হামলা ডামলা যা করবেন করেন গা যান। ডাকাতির মামলা দিব। বাটপাড়ের বাচ্চা তুই আমার বাসায় আমার গায়ে আর দিতেছিস, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি গা। আপনারা তো একটা দিছি, কম দিছি, আপনার তো বাইরান দরকার। যাও তোর বোনে ভাত খাইতে পারতো আমার বাড়ির, আমার ছেলে সংসার করতে পারবো কত, কিন্তু আজকের পর থেকে তোর বোনে না একদম পুরো ডিভোর্স তালাক। তুই কি রাখবি আমার বোনের? আমার বোনের তো আমি এখানে রাখতে যাবো না, কেন আমার বোনের এখানে রাখতে গেলে তুই তো আমার বোনের দুদিন তো মাইরে হালাবি। তুই যে লেভেলের না ফকিন্নির বাচ্চা, হে লেভেলে তোর বোনের বিয়া দিতে বুইরা খাড়াইছে করে খাড়াইছে, এই কামটা করে দিয়ে গেছে। এক ফকিন্নিরা আমার ঘরের ভিতর লইছে, আমার লেভেলের লগে সেই লেভেলের বউ আনার দরকার আছে। বোমা জি আম্মা, ডাকছেন আমারে? বাবারে বাবা, সাজ্জা গুজ্জা ঘুমটা মাথায় দিয়া কাছের ছুরি হাতে লাগাইয়া, বাহ একাদি রেডিমেড হয়ে রইছো। ঘরে কি নাগরটা গড়াইছে? হ্যাঁ সি মা, এগুলো কি কইতাছেন? সি ওগুলো কি কইতাছেন? তুমি কি কথা বুঝতে পারতেছ না কি কইতাছি? হ্যাঁ, মাথার ভিতর যে ঘুমটা দিয়ে আইছো 10-7টা কাপড়ের, কেউ কি আসবে বাসার ভিতরে? বাসার ভিতর তো কেউই থাকে না, তুমি আর আমি ছাড়া। এতবার ঘুমটা তো দিছে কিসের জন্য শুনি? আম্মা, ঘন্টা দাও তো ভালো, আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে ঘন্টা দিয়ে থাকবো, এটা তো ভালো কথা। ঠিক আছে, ভালো কথা। এত সাজুগুজু করছো কি লিগা? কে আইবো বাসার ভিতরে? আসলে হয়েছে কি মা, আমার ভাই আসবে গ্রাম থেকে, তো আমি তো এই বাড়ির বউ, আমি যদি এই বাড়ির কাজের মেয়ের মতো থাকি, ওইটা দেখলে তো আমার ভাইয়া কষ্ট পাইব, এই জন্য আর কি একটু রেডি হয়ে আসছি। কথায় আছে না যে কাকে যদি ময়ূরের পাখা লাগায় তাহলে কাক কি আর ময়ূর হয়ে যায়? সেই অবস্থা হয়েছে তোমার। তুমি তো ছোটবেলা থেকে ফকির নিয়েছিলা, ছোট লোক ছিলা, ছিঁড়া ছিঁড়া জামা কাপড় পরতা। তুমি এখন যতই সাজুগুজি করো কিনা, তুমি না ওই ফকির নিয়ে থেকে যাইবা, বুঝতো না? তুমি এই যে দামি শাড়ি পরেই আর কি করবা? সারা জীবন তো এই যে ছিঁড়া ফাড়াই শাড়ি পরেইছো, বুঝছো না? সমস্যা নাই মা, যা আছে তাই পরমু। চুরি খুলো, চুরি খুলো। আচ্ছা, খুইলা রাখমনি। আম্মা লিপস্টিক লাগাইছো কি লিগা? লিপস্টিক লাগাইছো কি লিগা? হ্যাঁ, কে কইছে তোমার লিপস্টিক লাগাইতে? এই যে সুনো পাউডার গুলি মাখো, সুনো পাউডার গুলি কিনতে কি টাকা যায় না? আম্মা, এগুলো তো হেই কোন বছর আমার বিয়ার সময় কিনা দিছিলেন, সেইগুলাই এখন। ঘরের ভিতর থাকবো, তারপরে মেকআপ করবে না, সাজবে না। আম্মা, আপনিও তো সাজুগুজু করেন, আমার শ্বশুর তো বিদেশ থাকে, আপনি কারে দেখানোর লেগে সাজুগুজু করেন বলেন? কি কইছাস? তুই কি কইছাস? তুই আমার সাথে তুলনা দিছস নিজের ফকিন্নির মাইয়া? হ্যাঁ, তুই আমার সাথে তুলনা দিছস? আম্মা, আপনি তো সাজুগুজু করে থাকেন, আপনি করতে কারে দেখামু? হারামজাদি, আমার জামাই লাখ টাকা পাঠায়, সেই টাকা দিয়ে সাজুগুজু করি। তোর ফ্যামিলির ভিতরে সবাই না ফকিন্নি, ছোট লোক, তুই সাজুগুজু করবি কি লিগা? আমরা না বংশগত বড় লোক, বুঝছস নাই? পয়সাওয়ালা বুঝছস, পয়সাওয়ালা শিল্পপতি। আমার আব্বা না বিশ্বের ভিতর 3 নাম্বার আছিল। তুই আইছিস আমার লগে তুলনা দিতে, কি এর লগে কি পান্তা ভাতের ঘি? আইছে ফকিন্নির বাচ্চা। ভাই তো একটা ভ্যান গাড়ি চালায়, বাপে তো কৃষক ছিল, হেয়ার মাই আবার বড় বড় কথা। এই জুতো খোল, জুতো খোল। ঘরের ভিতর জুতা পরে রিসুস কি লিগা? ঘরের ভিতর জুতা পরে রিসুস কে? জুতো খোল, আপনার সাথে জুতা খোল, কথা কবি না। জুতা খোল, জুতা খোল, বলছি আম্মা। খোল। ফকিন্নির বাচ্চা, তো সাহস কত বড়! আর তোর ভাই আইতেছে কি লিগে বাসায়? খোলানি লাগে তোর ভাই আইতেছে। বান্দির জি 2 দিন পরে পরে লাইতে আয়া পরে কোন কারণে আয়া তোর ভাই? হ্যাঁ, এত যদি দেহা শক্ত তাহলে তোর লয়ে যেতে না, লয়ে যা 2 বছর রাহুক না, 5 বছর রাহুক না, তখন আবার টেম্পার যাইবো গা, বুঝছস নাই? সিসি
আম্মা এটা কি কইতাছেন? আমার ভাই তো এই যে আমার বিয়া দিছেন পড়তে এখন পর্যন্ত আহিন আমারে দেখতে। আয় নাই সেদিনকে তোর লেলে কোন লঙ্গাই ছিল, সেদিনকে তোর কোন লঙ্গাই ছিল, তাইলে কোন লঙ্গাই ছিল? আরামজাদি শয়তানের বাচ্চা। আমার দেই সেই চলে যাবে, অনেক দিনের সময় দেখে না তো, হের লাগা ভাইয়া। ঠিক আছে, ওই গেটের সামনে দাঁড়ায় থাইস, তোর ভাই আইব, আয়া তোর দেখতে যাইব গা। আম্মা এটা কি কইতাছেন? একটা কাজ করেন আম্মা, ওই যে আমার ভাই আইতাছে তো, কয়টা পোলাও চাল দিয়েন, আর ওই যে ফ্রিজে যে বড় বড় রোস্টের মাংস রাখছেন না, যে আপনি পিস পিস করে ওখান থেকে কয়টা মাংস দিয়েন, আমার বাইরে রোস্ট বানাই দেবো। আমার ভাই আবার রোস্ট খাইতে অনেক পছন্দ করে। তাই রস বানাই দিব তোমার ভাইরে, গরুর গোস্ত ভুনা করে দিমু, পোলাও রান্না করে দিমু, কাচ্চি পাকাই দিমু, জর্দা ভাত রান্না করে দিমু, আর ইলিশ মাছের বড় বড় চাকাগুলি আছে না ফ্রিজে রাখছি, সেগুলি রান্না করে দিমু। চিংড়ি মাছ আছে না গলদা চিংড়ি, ওগুলি ভুনা করে দিমু। আর কি দিমু? বল মাছ আনমু, কাতলা মাছ আনমু, হে মাথাগুলি মুড়ি খন্ড করা তোমার ভাইরে সুন্দর করে আদর করে তুমি খো 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 বন্দিজি খা। কত বড় সাহস বান্দেজি আমার অর্ডার করা, আর ভাইয়ের লাগে ফকিরনি ভাইয়ের লাগে, তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যেতেছে, আমার মন রসাইতেছে এই মাটিটা ফাঁকুক, মাটির ভিতর ঢুকে যাই তোর সাহস দেখে, বুঝছস? তোর ভাই আইব তুই কি সুন্দর করে করে কইতেছস, আম্মা ফ্রিজের থেকে একটু ওইগুলি বাই করে দেন, ওগুলি করে দেন, এগুলি একটু দেন, আমি রান্না করে আমার ভাইয়ের জন্য। তোমার ভয় আইব, তুমি সুন্দর করে ওই জায়গায় যাইয়া ওই যে গেটটা দেখতেছো না, ওই গেটটার সামনে যেয়ে দেখা করে আবার সুন্দর করে তোমার বাইরে বিদায় দিয়ে দিবা। যদি আমার ঘরের ভিতর তোর ভাই আয় রে, এই যে তোর মাথা শুয়ে কইতাছি, তোর ভাইয়ের যে কি অবস্থা করমু নিজেও জানোস না, নিজেও জানোস না, তারা কইয়া দিলাম। আম্মা অনেকদিন পরে বাইরে আইব, আমি নাহলে এই বাড়িতে প্রতিদিন অত্যাচারিত হইতাছি, এই কথা যদি আমার ভাই জানতে পারে তাহলে কষ্ট পাইবো না? চাপ জানতে, আম্মা অল্প করে চাল দিলেই হইব, বেশি লাগবো না। তুই কি যাবি ফকিন্নির বাচ্চা আনতে? কি খাওয়া মারলে এটা মানুষ আমার লাগে খারাপ ব্যবহার করে করে, আমার ভাইয়ের লগেও যদি এই খারাপ ব্যবহারটা করে আমার ভাই কষ্ট পাইবো না? এক কাজ করি, আমার তো বাজার করতে টাকা দিয়েছে, হেনতে তো অল্প অল্প করে বাঁচায় 1000-2000 টাকার মতো হয়েছে, সেই টাকা নিয়ে বাজার করে নিয়ে হে বাইরের লেগা, এটাই করি। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওঠ ওঠ ওঠ। ভালো আছিস? ভালো আছে ভাইয়া? হ্যাঁ ভালো আছি। তোর চেহারাটা এমন দেখা যায় গা, ঠিক মতো খাস না, কই কেমন দেওয়া যাবে, খাই তো। শুকিয়ে গেছস। শুকাই নাই তো, খাই ঠিক মতো, ওই আসলে তোমাকে জামাই তো অনেক দূরে থাকে, ওই হেড টেনশন একটু আর কি শুকাই গেছি। ও আচ্ছা, আয়। বউ ভাইয়া, কি হয়েছে ভাইয়া? না কিছু না, বহ। মেলা দিন পরে তোরে দেখছি তো, এই কারণে। আচ্ছা, তো তোমার আসতে কোনো অসুবিধা নেই তো ভাইয়া? না আমার তো কোনো অসুবিধা হয় নাই, কিন্তু তোরে দেখে তো মনে হইতেছে যে তুই। তুমি কি ভাইয়া কাপড় নিয়ে কিছু কইতা চাইতেছো? আসলে দেখো ভাইয়া, আমার শাশুড়ি আমার এই শাড়ি নতুন নামাইয়া দিছিল, কিন্তু আমার শাশুড়ির ঘরে সব জর্জেট শাড়ি, ওই শাড়ি তো ভাইয়া আমি পরতে পারি না। আর তুমি তো জানো ভাইয়া, আমি গ্রামে থেকে এই সুতি কাপড় পইরা পইরা অভ্যস্ত হয়ে গেছি, এখন ওটি পরলে না আমার কেমন জানি অস্থির লাগে, এর লেগে ভাইয়া এই শাড়িটা নামাইয়া পরছি। তুমি আবার মনে কষ্ট পাই না যে আমি কষ্টে আছি, আসলে এই শাড়ি পইরা না আমার ভালো লাগে, আমি শান্তি পাই, এর লেগে এই শাড়ি পরছি। আর তাছাড়া ভাইয়া আমার যে শাশুড়ি, আমার তো মাথায় উড়ায় রাখে, মনে হয় কি যে আমি হ্যার পোলার বউ না, হ্যার মাইয়া। আমারে মনে করো যদি আমি না খাইয়া থাকি খাওয়াইয়া দেয়, আমি যদি একটু মনে করো পাগল বেশে থাকি, চুল না আশ্রাই, মাথায় তেল দিয়া দিব, উকুন মেরা দিব, মাথা আশ্রয় বাইন্ধা দিব, তারপরে আর কি কম। ও দেখো চুড়ি, আমি খালি হাতে ছিলাম দেখে আমার চুড়িও কিনা দিছে, পুতুলের মতো করে রাখে আমারে, জানো? আমি না খেলে আমার শাশুড়িও খাইতে চায় না, আমার অনেক আদর করে। মানে এক কথায় কি কমু, নিজের শাশুড়ি মনে হয় না যেটা আমার শাশুড়ি ভাইয়া, মনে হয় কি আমার মা আমার এত যত্ন করে। মাঝে মধ্যে আমি যদি ঘুমাই না, তাহলে আমার মাথার কাছে যে মাথা এরকম করে হাতায়া দেয়, মানে হ্যাঁ কি মনে করে জানি না, মনে হয় কি মায়ের কোলে শুয়ে রয়েছি, আমার অনেক আদর করে ভাইয়া। অনেক আদর করলে তো ভালো, তুই একটু সুখে থাকলেই তো আমার সুখ। ছোটবেলায় মা বাপ মারা গেছে, তোর যে কত কষ্ট করে আমি বড় করছি, মা ছাড়া নিজে কষ্ট করছি, কিন্তু তোর কোনো সময় কষ্ট দিইনি। হ ভাইয়া,
আমি বুঝার পরে তো দেখছি তুমি আমার লেগে অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে আমার মানুষ করছো। আর এটা তো আমি নিজের চোখেই দেখছি ভাইয়া। কষ্ট তো করছি, কষ্ট করে লাভ হয়েছে কি? তারপর তো তোর একটু সুখ দিতে পারি নেই। তোর সুখের লেগেই, তোর শান্তির লেগেই অল্প বয়সে করলাম একটা বিয়া। হে আইয়াও তোর উপরে অন্যায় অত্যাচার সারা বাড়ির কাজ তোর দিয়ে করায়। সেই দুঃখে তোর অল্প বয়সে দিলাম বিয়া। এখন যদি এই জায়গায় তোর সুখ না হয়, তাহলে তো আমার বাচ্চা থাকাটাই বৃথা। না না ভাই, এটা কি কইতাছো তুমি? আমি না অনেক সুখে আছি। কইলাম না আমার শাশুড়ি নিজের মেয়ের মতো করে দেখে আমারে। আর আমার শ্বশুরের কথা কি কমো, সে তো কইয়াই দিছে যাতে আমার বৌমার কোনো কষ্ট না হয়। আমার বৌমারে তুমি নিজের মেয়ের মতো করে দেখবা। আমার তো মেয়ে নাই, আমার বৌমাই আমার মেয়ে। তারা আমারে সবাই অনেক ভালোবাসে ভাইয়া। তাছাড়া আমি এই জায়গায় অনেক সুখী আছি, তুমি চিন্তা করো না। তোমার কোনো চিন্তা নাই, মনে করবা তোমার বোন অনেক সুখী আছে, শান্তিতে আছে। তুই শান্তিতে থাকলি তো আমার একটু শান্তি। তোর যদি অশান্তি দেখি, তাহলে তো আমি একটা জিন্দা লাশের মতো হয়ে যাবো। থাক ভাইয়া, হইছে, এত টেনশন করা লাগবে না। তুমি মনে করবা তোমার বোন অনেক সুখী আছে। মনে কি করবা, নিজের চোখেই তো দেখা যাইতাছো। চলো ভাইয়া ভিতরে চলো, ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করবা। তোমার লেগে না অনেক কিছু রান্না করছি। খাওয়া দাওয়া কি করুন রে? তুই সুখে আসস, এটা দেখেই তো মন পেট ধুঁড়াই বেড়ে গেছে। আমার আর খাওয়া দাওয়া করা লাগবে না, আমি চলে যাই। হইছে ভাইয়া, এতদিন পরে আইসো, একসাথে খামো। উঠো, আসো। আচ্ছা ঠিক আছে, চল। অনেক দিন এসে দাও, আমার কাছে দাও। না তুই আর আমি। আসো। তো ভাইয়া, খাওয়ান কেমন হয়েছে কইলা না তো? খাওয়ান দাওয়া বুঝলি অনেক মজা হয়েছে। ওই অনেক দিন পর মনে হইলো মায়ের হাতে রান্না খাইছি। তুই তো তখন ছোটো আছিলি। ওই আব্বা বাজার করে নিয়েই তো আম্মায় রান্নতো, খুব মজা করে খাইতাম, পেট বইরা খাইতাম। আজকে মনে হইতেছে যে মায়ের হাতে রান্নাটা খাইছি। আচ্ছা। কি ব্যাপার? আসসালামু আলাইকুম মাই। মাই ভালো আছেন? বৌমা, তোমার ভাই আইছে দেখা যাইতেছে। তোমার ভাই যে আইছে, কি খাওয়াইছো আমারে কইতা, আমি বাজার সদাই করে দিতাম। ভালো মন্দ খাওয়াইতে হইব না, তোমার ভাই যেহেতু আইছে। না মা, আমি জানি তো আপনি কষ্ট করবেন, এর লেগে আপনারে কই নাই। আমি নিজেই যাই মা বাজার করে নিয়ে আইছি। ওই যে মুরগি আনছি, তারপরে যে গরু মাংস আনছি, পোলার চাল আনছি, বড় একটা ইলিশ মাছ আনছি, চিংড়ি মাছও আনছি। এটি আমি রান্না করছি তো মা। তাই? তা তো ভালো মন্দ খাওয়াইছো। হ্যাঁ জানেন না মাই, আমার বোনের হাতে রান্না না খুব মজা হয়। ওজন ছোট ছিল, আমার আম্মা যেরকম নামতো না, পেট ভরে খাইতাম। আজকে অনেক দিন পর পেটটা ভরে খাইছি। পেট বসাই? হ্যাঁ মাই, পেটটা ভরছে। কো, তোমার পেট তো উঁচা হয় না। মায় আসলে কি, আমাকে ওই জন্মগত তো কারো পেট নাই। এমনি দেখলে বুঝবেন না যে আমাকে পেট ভরছে বা খাইছি, এরকম বুঝবেনই না। হ মা, ওই যে আমার আব্বার ফ্যাট এরকম ছিল, সীমা ফ্যাট, মানে এখন কি আমি তোর ভাইয়ের সামনে তোর ভাইয়ের অপমান করবো? তোরা যে আমি কইছিলাম যে তোর ভাই এই বাসায় যেন না আসে, তারপরে যা আইসে, এখন কি তার বাইরের জুতো দিয়ে বাইরে এই বাসাতে বাই করবো? আর নিজে ইচ্ছাকৃত বাই করে দিবি কোনটা? আমার পায়ে ধরি, চুপ। আমি কিছু কই আর না, আমার বাইরে দেখলে কষ্ট পাইব। তোর বাইরে যে বাজার করে খাইছস, টাকা পাইছস কই? আসলে কইছি কি আম্মা, যে বাজার করতে টাকা দেন না। সমস্যা নয়। না না, সমস্যা না, কথা কইতাছি। ওই যে বাজার করতে টাকা দেন না, ওইটা আমি আর কিছু টাকা জমাইছিলাম। আর চুরি করছস আমার টাকা দি না, সুন্দর করে চুরি কইরা বাইরের লেগে নিয়ে বাইরে খাওয়াইছস, তাই না? হ্যাঁ, কাজটা কি তুই ঠিক করছস? কাজটা কি ঠিক করছস আমার টাকা চুরি কইরা? তাহলে চোরের শাস্তি তো হওয়ার কথা, তাই না? চোরের শাস্তি তো হওয়ার কথা না? পুত্রা, আসো এদিকে। ওইছে কি ভাইয়া, ওই যে আম্মা আমার লাগে একটা খেলা খেলতেছে। ওই যে এখন আমার লাগে দুষ্টিম করে, আমরা সারাদিন বাসায় দুজন একা থাকি না, তা আম্মা আমার লাগে এমনই খেলা খেলে আমরা দুজনে এক লাগে মিলামিশে আর কি থাকি। পুত্রা, তাহলে ওই সুপার রুমে যা বসো। এই যে বৌমা, তোমার ভাইয়ের জন্য আমি কত কিছু যে আনছি, জানো না তুমি? আমি মিষ্টি আনছি, চমচম আনছি, তারপরে ওই যে আছে না কুমিল্লা রসমালাই, বিখ্যাত রসমালাই আনছি, অনেক কিছু আনছি। তো পুত্রা তোমার লাগে, যাও যাও সুপার রুমে যাও, আমি আসতেছি, যাও। থাক আম্মা, ভাইয়া এখন খাইবো না, আমার ভাইয়া এখন যাইবো গা। পেট ভরা না ভাইয়া? কি কইতেছ বৌমা? তোমার ভাই এতদিন পরে আসছে আমাদের বাসায়, যেতেই হোক, আমার বাড়ির তো কুটুম বুঝো নাই। ফকির নিয়ে ছোট লোক হইলেও আর কি হইছে,
আর আমার তো আত্মীয় ইষ্টি ইষ্টি বুঝো হ্যাঁ কিছু হাতে করে না আনলো কি হইছে? আমার তো কর্তব্য বুঝো নাই হ্যাঁ রে খাওয়ানোর। আমি অনেক কিছু কেনাকাটা করে ফ্রিজের ভিতর থুয়ে দিছি তোমার ভাইয়েরা সুন্দর করে মুখের ভিতর তুলা তুলা খাওয়াবো। যাও যাও পুত্রা যাও, দাঁড়া দিছকে শরীরের ভিতর তো গোস নাই, খাইতে পারো না ঠিক মতো না। হারে কি লেগে জানলা তোমার গরিব বানাইলো। 2-3 দিন থাকো, তোমার এমন খাওয়ান খামো তুমি না আয়নার সামনে যায় নিজেরা নিজে চিনতে পারবে না, এত পরিমাণে মোটো হয়ে যাবে গা। আমার দেখলে তো মনে হয় গ্রামে ঠিক মতন তোমার ভাই খাইতে পারে না, বছরে একদিন কি ভালো মন্দ খাইতে পারে কিনা হে সন্দেহ। যাও যাও পুত্রা সোফা তুমি যে সুন্দর করে বসো, পায়ের উপরে পাও তুইলে সুন্দর করে বসবা, আমি তোমার ভালো মন্দ খাওয়াবো, আমি সবকিছু নিয়ে আসতেছি। যাও থাক মা, আমার ভাইয়ের না খাইবো না, আমার ভাইয়ের না কাজ আছে, ভাই এখনই চইলা যাইবো। যাও 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 পুত্র যাও, আমি আইতেছি। যাও আচ্ছা ঠিক আছে মই, আপনি আহেন, আমি সোফা রুমে বই। আচ্ছা ঠিক আছে যাও। বান্দির পোলা শয়তানের যে তারা খাওয়াইতেছি তোরা জন্মের খাওয়ানি, এমন খাওয়ান খাওয়ামো তুই ভাবতেও পারবি না আমি তোর কি খাওয়ামো। আসলে রে তোর শাশুড়িটা না খুব ভালো, একেবারে মায়ের মতো, বুঝছো? হ ভাইয়া, আমার শাশুড়ি অনেক ভালো, তোমার তো আগেই কইছিলাম অনেক ভালো। তুমি এক কাজ করো ভাইয়া, তুমি না আমার শাশুড়ি আওয়ার আগে আগে যাওগা, নাইলে তোমার এমন খাওন দিব তুমি জীবনেও বলতে পারবা না। উড়ো আহো। আরে পাগল কি কর, তোর শাশুড়ি বই তো কইছে আমি হ্যাঁ দেওয়া খাওয়া না খাই, না খাইলে এলাকা দেখা না করে গেলে কি মনে করবো? তুমি না ভাইয়া আরেকদিন আইয়া দেখা করবা, সমস্যা নাই তো। আরে তুই কি কর বহ, তোর শাশুড়ি আও, ওই খাও না নুক আমি খামু না, কারণ আমার পেটে এমনি তো জায়গা নেই। যা কই ভাইয়া তাই শুনো। না করে মাথা ঠিক আছে, একবার আইছি দেয়া সাক্ষাৎ না করে গেলে কেমন দেখা যায়? আইসো আবার আবার সমস্যা নাই তো ভাইয়া, দেখা গেছো না আমি অনেক সুখে আছি, আমার শাশুড়িও তো কত ভালো, তুমি দেখা গেছো না। এখন তুমি আবার আবার সমস্যা নাই তো। ওই হ্যাঁ এখন হ্যাঁ কখন কি কয় হ্যাঁ ঠিক নাই, এখন মনে হয় কাজ কাম করতে আছে, আবার আইব নে, সমস্যা নাই। তুমি আবার যখন আবার তখন আমার শাশুড়ির লগে দেখা করবা, আরে দেহাটা কইরেই যাই। সমস্যা নাই, দেখা কইরা যাবা। আহো আহো ভাইয়া আহো। আরে পুত্রা তুমি কি যাইতেছো গা? আমি এইটাই কইছি আরে বুঝছেন মা, ওই যে দেহাটা না করে গেলে কেমন দেখা যায়? আও এদিকে আও এদিকে আও এদিকে আও। আরে আমি অনেক কাজ কাম করতেছি তো, অনেক ব্যস্ত। এদিকে আসো, আম্মা এদিকে আসো। থাক না ভাইয়া, সময় নাই, তাড়াতাড়ি যাইতে হইব, কাজ আছে তো। জাগা আজকে আবার এক সময় বলে জাগা ভাইয়া এখন। এদিকে আসো। আচ্ছা, কথাটা কইয়েই যায়, আইছে যখন কথাটা কইয়েই যাই। নয় হয়েছে কি, ওই এমনি তো পেট তো ভরা, খাওয়ান দাওয়ান তো খাইতে পারুন না, আমার লাগে বসে রয়েছে যে আপনি বইতে কইছেন দেহাটা কইরে পরে যাই, নাহলে খারাপ দেখা যায় কি না। কি খাইছো জানো? তোমার বোনে কি কি খাওয়াইছে পুত্রা? ওই রাঁধছে তো অনেক কিছুই, হ্যাঁ কিন্তু খাওয়ান দিয়ে খুব মজা হয়েছে আমার, বুঝছেন? কি আরে বৌমা পড়ো কি লেগে, শরীরে তো কি শক্তি নাই, আমি কি খাওয়াই না তোমারে? তোমার ভাইয়ের সামনে এমন ভাব করতেছো যে তোমারে খাওয়াই না। কি খাওয়াইছে কও দি শুনি। ওই গরুর গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, মহিষের গোস্ত, আর আমার বাসা শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা তারা তোমার সাহস দেয় কেডা? তুই আমার বাসার ভিতরে ফকিন্নি ছোট লোক, আর আমি ছাড় হেদিকে ছাড়, তুই আমার বাসার ভিতরে সাহস কেমনে? ওই কাঙ্গালির ঘরে কাঙ্গালি ফকিন্নির বাচ্চা, ডেকুন্নির ফুট, জীবনে তো ভালো মন্দ খাস না, বছরে একদিন ভালো মন্দ খাস না, তোরা এত বড় সাহস দেয় কেডা? আমার বাড়ির ভিতরে আইয়া তুই কি সুন্দর নাক ডুবাই ডুবাই খাইতাছস, হ্যাঁ তোর বোনে খাওয়াইতেছস, যে তুই গিলতাছস, তুই চিন্তা করলি না যে আমার মা ওই জায়গার ভিতর নাই, আমি কেমনে খাই? কি লইছস কি লইছস? এই আটটা দিয়া যে হান্দাইছস গলা দিয়া, কি লই আইছস এই বাসার ভিতর খাওয়ার লাগিয়া? বান্দির ফুট, ছোট লোকের বাচ্চা, গরিবের ঘরে গরিব, কাঙ্গালির ঘরে কাঙ্গালি, চাষার ঘরে চাষা। আম্মা আপনি যে এত খারাপ, আমি কোনোদিন আমার বাড়ির কাছে কই নাই আপনি এত খারাপ। আপনি আপনি খারাপ রূপটা আমার বাইরে দেখেন কি কইছস কি কইছস? ওই বান্দির জি কি কইছস? আমি খারাপ? ওই শয়তানের বাচ্চা আমি খারাপ? তোর বাইরে রসমালাই খাওয়াইতাছি, চমচম খাওয়াইতাছি, বিখ্যাত রসমালাই খাওয়াইতাছি। তোর বাইরে এই যে বাথরুমের জুতা দেখছস, বাথরুমের জুতাটা হইলো বিখ্যাত রসমালাই, চমচমটা হইলো ওই যে বেটা জুতা এটা। তোর বোনের হলে এবার সাথে বেরা, আমার ছেলেরে দিয়ে তোর বোনের দিয়ে সংসার আর করাম না, বেরো। আচ্ছা মই, আমি কি কোনো ভুল করছি? না তুই তো কোনো ভুল করতেই পারস না। তুই যে বেটা আইয়া গাড়ার ভিতর ঢুকাইলি, তুই একবারও চিন্তা করলি না যে এটা আমার বোনের শ্বশুর বাড়ি? এই শ্বশুর বাড়ির ভিতরে আমি যদি কিছু না লয়া যাই, আমার মান ইজ্জত থাকবো, আর মান ইজ্জত হইব কিতে? তখন তো মান ইজ্জতই নেই, ফকিন্নির ফুলা। তোর বাপে ছিল কাঁসা, তুই হইলো ব্যান চালাস, তখন কোনো মান ইজ্জত আছে? এই লেগে তোর এই যে বিখ্যাত রসমালাই এটা, বুঝছাস?
আর এটা হইলো এই যে চামচাম, বুঝছস? আর কিছু যদি খাইতে চাস আমার কইতে পারোস, আমি আবার সুন্দর করে আদর যত্ন করে না ভালো করে খাওয়াইতে পারবো বান্দির বাচ্চা, বুঝছস? তখন না তোর অপরাধ না, তোরা ফকির নিয়ে ইয়া বামুন হইয়া চান্দার ভিতরে হাত দিতে চাস, এটা হইলো তোর অপরাধ। সুন্দর করে তোর বোনের লেবেরা আর বেড়া যা বাইরা। মা ওই দেখেন আপনি মুরব্বী মানুষ, মারছেন ধরছেন যাই করছেন, আমি মনে কিছু করি নাই। ও এখানে থাকুক, আমি চলে যেতেছি, আমি তালের সাথে কথা বলুন। তোর বোনের লয়া এবার সাথে সুন্দর করে বাইরা, তো তালয়ের সাথে কথা কবি মানে তো তালয় কি এই জায়গার ভিতরে আছে না আমি আছি? হ্যাঁ, বান্দির বাচ্চা বাড়িতে কইছি বাড়িতে রস না। আম্মা দেখেন, আমি মাপ চাইতেছি, আমি ভুল করি নাই, তারপর আমি মাপ চাইতেছি, যদি আমার কোনো ভুল থাকে আপনি মাফ করে দেন। তোর মাফ করার গোষ্ঠী গিলাই বাইরে আমার বাসা থেকে আয় বাইরা। আম্মা আমি কোথাও যাবো না, আপনি আমার মাফ করে দেন। তুই যাবি, তোর মরা বাপে যাইবো, তোর মরা বাপে কবরতে উঠতে আইয়া তোর লয়ে যাইবো, যা বাইরা বাইরা। না না, আমি যাবো না আম্মা। যাবি না? তোর ভালো ভালো কইতাছি যাবি না? যা ফকিন্নির বাচ্চা যা, যাস না গেলি গা। এটা আপনি কি করলেন? কি এটা রে? আপনি কি করলেন? তোর এত বড় সাহস, ফকিন্নির বাচ্চা। বোন এতক্ষণ কিছু কই নাই, মুরব্বী মা ওই সম্পর্কে, এই কারণে আপনাকে কিচ্ছু বলি না ওই এতক্ষণ। কাঙ্গালির বাচ্চা তুই কি কবি রে? কথা কইবেন না, কথা কইলে এবার আপনি আমি লাড়ি দিয়ে বাইরামু। তোর এত বড় সাহস, আবার কতক্ষণ? তোর কলিজা ছিড়ালাম একদম কয়ে দিলাম, বাইরে আমার বাসা। বুড়া মহিলা, আপনার কলজাটা এনে ছিঁড়ে পেলামু। হ্যাঁ, আপনি জানেন এই বোনটারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি। কেউ তো ধর একটা করা কথা কইছে, হের লগে আমি ঘুরে কথা কই নাই। আমি তো জানতাম না যে আমার বোন এত কষ্টে আছে এই জায়গায়। আপনার নামে তো আমার বোনে কোনো উল্টাপাল্টা কথা বলে না, আর বরং তো প্রশংসা করছে। পছন্দ তো কলবাই তোমার বলে। এই যে কথা কইবেন না কিন্তু কই দিলাম। এ কাঙ্গালির ফুট বাইরে আনতে। আমার এখন কোন আমার বোনের যদি আর একটা কথা কইছেন না, তাহলে আপনারা না যে একটা গলাটা পাড়া দিয়ে একটা মেরালাম কই দিলাম। তোর নামে মামলা দিমু, আমার নামে মামলা হামলা ডামলা যা করবেন করেন গা যান। ডাকাতির মামলা দিব। বাট পরের বাচ্চা তুই আমার বাসায় আমার গায়ে আর দিতেছিস, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি গা। আপনারা তো একটা দিছি, কম দিছি, আপনার তো বাইরান দরকার। যাও, তোর বোনে ভাত খাইতে পারতো আমার বাড়ির, আমার ছেলে সংসার করতে পারবো কত, কিন্তু আজকের পর থেকে তোর বোনে না একদম পুরো ডিভোর্স ডিভোর্স তালাক। তুই কি রাখবি আমার বোনের? আমার বোনের তো আমি এখানে রাখতে যাবো না, কেন আমার বোনের এখানে রাখতে গেলে তুই তো আমার বোনের দুদিন তো মাইরে হালাবি। তুই যে লেভেলের না ফকিন্নির বাচ্চা, হে লেভেলে তোর বোনের বিয়া দিতে বুইরা খাড়াইছে করে খাড়াইছে, এই কামটা করে দিয়ে গেছে। আর ফকিন্নি অকিন্নিরা আমার ঘরের ভিতর লইছে, আমার লেভেলের লগে সেই লেভেলের বউ আনা দরকার ছিল। তুই কোন লেভেলের আমি কোন লেভেলের সেটা তুই জানোস না, তুই না জানিই কথা কইতেছিস। তোর লেভেলের সাথে ছেলের সাথে বিয়ে দে যা। এই যে শোনেন, আমার বোনেরে আমি হাইদাই আপনাকে বাড়ি বিয়ে দিয়ে যাই নাই, আমার কাছে গেছিল আমার বোনের স্বভাব চরিত্র দেখিয়া তালই যাইয়া এরপর আমার বোনের নিয়ে এসে। আর আপনি কথাবার্তা সাবধানে করেন, বেশি কথা কবেন এখন এনে চাইতে তুই মারে তুই যাবো। এই ওঠ, চল। আম্মা আপনার জন্য না এমন বই দরকার ছিল যে আপনারা উঠতে বসতে উষ্টাইতো লাইট খাইতো থাপড়াইতো, যে আপনার কোনো কথা শুনতো না, যে আপনারে মুখের উপরে জবাব দিয়ে দিত, যে আপনার উপরে আঙ্গুল নাচায় নাচায় কথা বলতে পারতো, ওই মেয়ে দরকার ছিল। আমি তো তা পারলাম না, যদি ওইরকম হইতাম না তাহলে আজকে ঠিক তুই কি আনতে যাবি বান্দির জি? তাহলে আপনার ছেলের ভাত আজকে ঠিকই খাইতে পারতাম। আমি তো গ্রামের সহজ সরল মাইয়া, হের লেগে আপনার পোলার ভাত আর আমি খাইতে পারলাম না। বাইরা এই যে মাই শোনেন, আপনার মতো যদি ছোট লোক হইতাম না, তাহলে গলায় আঙ্গুল দিয়া বমি করে ফালাই থুয়ে দিতাম খাওন দি। মানুষের টাকা হইলে যে মানুষ জানোয়ার হয়ে যায়, মানুষ থাকে না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরকম টাকা পয়সা যেন নাম করে না দেয়, জীবনে আমরা মানুষ থাকতে পারি। ওই বউ না জীবনে কাঁসার ঘরে কাঁসা, চাষার বাচ্চা চাষা যাবে না। এই যে কথা কই না, দই মিষ্টি কিন্তু আপনার দুমু কই দিলাম। চল, বদমাস মহিলা। গেছে ফকিন্নির বাচ্চা, গেছে শয়তানের বাচ্চা, কঙ্গালির বাচ্চা, আমার গায়ে হাত দিল। হ্যাঁ, আমি আর মার বয়সী, আমি মুরব্বী, কঙ্গালির বাচ্চার কোনো মানে বুঝেই না মুরব্বী মানুষেরা কেমন সম্মান করতে হয়। যাই হোক, ভালো হয়েছে, কামলার ঘরে কামলার যেয়ে গেছে গা। উফ, আজাব গেছে বাসার থেকে। আমার পোলায় যদি বাংলাদেশে আসে, আমার পোলারে শিল্পপতির মেয়ে দেখে বিয়ে করানো। যাই হোক, একটা পয়সাওয়ালার মেয়ে তো আনতাম বাসার ভিতরে, দুটা থাবড় খাইছি, কেউ তো আর দেখে নেই, আমি আসছিলাম, সমস্যা নেই, গেছে ভালো হয়েছে।